হাদিস শরীফে আছে হযরত উসমানের লম্বা লম্বা দাড়ি ছিল, যে হযরত উসমান যখন কবর পারে দাঁড়ায় চোখের পানি দিয়া লম্বা লম্বা দাড়িগুলো ভিজে যাইতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ও নবীর সাহাবী উসমান, তোমার সামনে যখন নবী জাহান্নামের বয়ান করে করে শোনাইতো, জান্নাতের কথাগুলো শোনাইতো, এতটা তোমাকে কান্না করতে দেখতাম না, অথচ তোমাকে যখন কবর পারে দাঁড়াইতে দেখি তুমি এত কাঁদো কেন? নবীর সাহাবী উসমান ডাক দিয়ে বলতো, ও নবীর সাহাবীরা, তোমরা কি নবীর কাছ থেকে শোনো নাই? নবী আমার জানিয়ে দিয়েছে আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। যেই বান্দা কবরে সার পেয়ে যাবে, আখিরাতের সব জায়গায় সার পেয়ে যাবে। যেই বান্দা কবরে ধরা খেয়ে যাবে, সব জায়গায় ধরা খেয়ে যাবে। এই জন্য আমি উসমানের ডর হয়, আমি উসমানের ভয় হয়, আমি উসমানকে কবর পারে ধরা খাবো না, ছাড়ে পাবো। আমি যদি কবর পারে ধরা খেয়ে যাই, আখিরাতের সব জায়গায় ধরা খেয়ে যাইব। এই জন্য আমি উসমান কবর দেখলে চোখের পানি ধরে রাখতে পারি না। ওরে সলিয়াবাদের মুসলমান, কে আমাকে আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিল যে কবর দেখলেও আমাদের চোখে পানি আসে না? এমনও মুসলমান পাওয়া যায়, কবর পরিষ্কার করতে গেলে কবরের মাঝখানে বসে বসে বিড়ি সিগারেট খায়। এরকম মুসলমান আছে না নাই? আছে না? আমার নিজের চোখে দেখা যায়, কবর পরিষ্কার করতেছে, কবরে ঘাস কাটতেছে, বৈশা বৈশা সিগারেট টানতেছে। কবর দেখলে তাদের কত, সাহাবায়ে কেরাম কত ভয় পাইতেন, আর কবরের মাঝখানে বসে বসে পরিষ্কার করে আর সিগারেট। তারাও মানুষ, আমরাও মানুষ। এই জন্য আমার আল্লাহ বলছেন, আমানুত্তাকুল্লাহ, কারো ভিতরে যদি রব্বে কাবার ভয় ঢুকে যায়, বান্দা কবরে বৈশা সিগারেট খাইতে পারে না। বান্দা কবর দেখলে দিল নরম হয়ে যায়, জানাজার লাশ দেখলে দিল নরম হয়ে যায়, মুর্দা দেখলে দিল নরম হয়ে যায়, মসজিদের খাট দেখলে দিল নরম হয়ে যায়। আমি আপনি দিনে 5 বার মসজিদের খাট দেখার জন্য যাই। এমন একদিন আমার আপনার সামনে এমন একটা সময় এসে যাবে রে, মসজিদের খাটকে আপনি প্রতিদিন দেখতে যান, এমন একটা সময় আমার আসবে, আপনার আসবে, যে মসজিদের পালকি আমার আপনার ঘরের দরজায় আপনাকে দেখার জন্য আসবে না, তুলে কবরের জন্য নিয়ে আসবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য মরণের ভয় ভিতরে ঢুকাইতে হইবে, আল্লাহর ভয় ভিতরে ঢুকাইতে হবে। যদি কেউ আল্লাহর ভয়টাকে ঢুকাইতে পারে, বান্দা সব রকম আমল করতে পারবে, সব রকম গুনাহ ছাড়তে পারবে। ঠিক কি না? এজন্য আল্লাহর ভয় ঢুকাইতে হবে। দেখেন সাহাবায়ে কেরামের মাঝে কত আল্লাহর ভয়, যে যাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওমকে জান্নাতি, ওমকে জান্নাতি, আবু বকর জান্নাতি, তারপরেও তাদের ভিতরে ভয় কিরকম। দেখেন একটা দৃষ্টান্ত দিলে আপনাদের আরো ভালো করে বুঝে আসবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পর হযরত আবু বকর যখন খেলাফতের দায়িত্ব পেলেন, দেশের প্রধানমন্ত্রী হলেন, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নিয়ম চালু করলেন যে যেই সমস্ত সাহাবীরা যুদ্ধ করে শহীদ হয়ে গেছে, তাদের আপনজনরা দুনিয়াতে আছে, বৃদ্ধ মানুষ, তাদের খেদমতের জন্য, বাজার করার জন্য, থালা বাসনগুলো পরিষ্কার করার জন্য, বাড়ির কাজগুলো সারার জন্য, যাদের বাড়িতে একান্তই লোক নাই, পুরুষ মানুষ নাই, এদের খেদমতের জন্য নিযুক্ত কিছু মানুষকে নিযুক্ত করা হবে। এটাকে তিনি জারি করে ফেললেন, আইন পাশ করে ফেললেন। এমনভাবে পাশ করলেন যে অমুকের খেদমত অমুকে করবে, অমুকের খেদমত এরকম অমুকে করবে। ব্ল্যাক বোর্ডে নাম লিখে দিলেন যে অমুকের খেদমত অমুকে করবেন। প্রতিদিন দেখে দেখে সবাই খেদমতে যাইত। কেউ যদি দূরে কোথায় সফরে যাইতো, মানুষের হাজত থাকতে পারে না, আছে কি নাই বলেন? হাজত আছে কি নাই বলেন? তো হাজতের কারণে কেউ যদি সফরে যায়, দূরে যায়, তো নিজের নামটাকে মুছে দিয়ে সে অন্যত্র চলে যাবে। ওই জায়গায় অন্য একজন যখন খালি দেখবে যে এইখানে খেদমতের জন্য কেউ নাই, তখন আরেকজন করবে এটা। কারণ সাহাবীদের ভিতরে এরকম মন মানসিকতা ছিল যে ছোট্ট আমলকে তারা ছোট্ট মনে করে নাই, বড় মনে করে করছে। আর আমরা বড় আমল কেউ বড় মনে করে করি না, ছেড়ে দিই। কথা বলেন ঠিক কিনা? তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন
এই ঘোষণা করলেন, লিখে দিলেন। তো যখন আইনটা চালু হয়ে গেলেন, সবাই ঠিকঠাক মতো কাজ করে যাচ্ছেন, সবার খেদমত। তো একদিন তাকায় দেখেন ব্ল্যাকবোর্ডের মাঝখানে যে অমুকে এই জায়গায় অমুক মহিলার খেদমতের জন্য একটা মানুষ ছিল, কিন্তু হয়তো দূরে কোথাও সফরে গিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, ছোট্ট একটা নেকের কাজ আমি কিভাবে ছেড়ে দিই? খলিফাতুল মুসলিমিন, কমস কম খেদমতটা আমি করে নিই। চিল্লা বলেন আল্লাহু আকবার। হযরত ওমর দেখেন জায়গাটা খালি, এই চান্সটা ছাড়া যাবে না, চান্সটা আমি গ্রহণ করি। এটা গ্রহণ যদি করি, হতে পারে এই আমলটা আমার জীবনের জন্য ওসিলা। হযরত ওমরও চিন্তা করলেন কাজটা আমি করব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলার বাড়িতে খেদমত করার জন্য গেলেন। শেষ রাতে যা বলেন, আম্মা গো, বাড়ি থেকে কোনো কাজ আছে আমাকে দেন, আমি আপনার কাজগুলো করে দিব। ভিতর থেকে আওয়াজ আসলো, কিছুক্ষণ আগে একজন আমার কাজগুলো করে দিয়ে গেছে। হযরত ওমর ভাবলেন, কিরে, ব্ল্যাকবোর্ড খালি দেখলাম, নাম কারো দেখলাম না, চান্সটাকে কাজে নেওয়ার জন্য আমি আসলাম, কে আমার কাজটা করে দিয়ে গেল, কে সে? ওমর চিন্তা করলেন, আজ যেহেতু পাইনি, আফসোস করার কোনো কারণ নাই, আগামীকাল এর চাইতে আগে আসবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন রাত্রে আরো আগে আয়েশা বলেন, বাড়িতে কোনো কাজ আসেনি, আমাকে একটু দেন, নেকের কাজটা একটু করার সুযোগ দেন, কাজগুলো আমি করে দেয়া যায়। বাইরে থেকে আওয়াজ আসলো, ভিতর থেকে আওয়াজ আসলো, কিছুক্ষণ আগেই আমার কাজগুলো করে দিয়ে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, গতকাল আসলাম, কে যেন কাজ করে দিয়ে গেছে, আজ একটু আগে আসলাম, সবের কাজটাকে নিজের আমল নামায় নেওয়ার জন্য আজকেও করে দিয়ে গেছে, জায়গা আগামীকাল অবশ্যই এই কাজটাকে আমি করব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন আরো আগে আসলেন। আগে আয়েশা ডাক দিলাম, আম্মা কোনো কাজ আসেনি, আমাকে একটু করার সুযোগ করে দেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কিছুক্ষণ আগে আমার কাজগুলো একজন আয়েশা করে দিয়ে গেছে, আজকে কাজের প্রয়োজন নাই, আপনি চলে যেতে পারেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, একদিন, দুই দিন, তিন দিন পর্যন্ত আসলাম, একটা দিনও কাজ করার সুযোগ পাইলাম না, কে সেই ব্যক্তি? 3 দিন পর্যন্ত আইলাম, পাইলাম না, দেখাও হইল না, কাজ করে দেয়া যায়। হযরত ওমর বলে, ছোট্ট একটা আমলকে কে ধরার জন্য এত পাগল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আগামী কাল কাজের জন্য আমি মহিলার বাড়িতে আসব না, আমি দেখব কে কাজ করার জন্য আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শীতের দিন চাদরটা মুড়ি দিয়া দাঁড়িয়ে আছেন। আজকে কে এই রাস্তা দিয়ে কাজ করার জন্য, বুড়িমার কাজ করার জন্য যায়, আমি তাকায় তাকায় দেখব, ওই সৌভাগ্য ব্যক্তিটার চেহারা একবার দেখব, যে একটা ছোট্ট নেকির কাজ কেউ ছাড়ে না, তার চেহারা একটু দেখব। হযরত ওমর রাতের গভীরে দাঁড়ায় আছে, চাদর মুড়ি দিয়া মুখটাকে ডাইকা বুড়িমার বাড়ির দিকে আস্তে 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 হেঁটে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথের মধ্যে দাঁড়িয়ে গেছে, কে গো আপনি, কে যান, আপনার ওই চেহারাটা একটু দেখান, আপনার চেহারাটা একটু দেখতে চাই। কি ছোট্ট একটা নেকের কাজ কেউ ছাড়ে না, কে গো যার জন্য আমি ওমর এই নেকগুলো নিজের আমল নামায় নিতে পারি না, একটু চেহারাটা দেখান। হযরত ওমর যখন কথাগুলো বললেন, হযরতে আবু বকর সিদ্দিক আকবর নিজের চেহারাটা চাদরের মুখ থেকে, চাদরের মধ্য থেকে বের করে দিলেন, বললেন, ভাই ওমর, কাজটা আমি করি, আমি প্রতিদিন করার জন্য যাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ভাই আবু বকর, আপনি তো খিলাফতের দায়িত্বে আছেন, আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি কেন একজন বৃদ্ধ মহিলার কাজ করার জন্য যাবেন?
আপনি তো হুকুমটা আমি ওমরের মতো নগণ্য বান্দাটাকে বললেই তো আমি করে দিতে পারতাম, আপনি কেন গেলেন? আমাকে তো বললে আমি করে দিতে পারতাম। আপনি এত কষ্ট করে শীতের রাতে কাজ করার জন্য যান। দেখেন হযরতে আবু বকর জবাবটা দেয় কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই ওমর রে, তোমার নেকের প্রয়োজন আছে, আমার কি নেকের প্রয়োজন নাই? ময়দানে মাশারে কি আমার আল্লাহ আমাকে বলবে প্রধানমন্ত্রী আসলো দেশের, এই জন্য তোমাকে মাফ করে দেওয়া হলো। তোমার যেরকম নেকের প্রয়োজন আছে, আমি আবু বকরের নেকের প্রয়োজন আছে ভাই। তোমার যেরকম একটা নেক দরকার, আমারও একটা নেক দরকার। কারণ আখিরাতের ধনী হলো সেই ব্যক্তি, ওই ব্যক্তি সবচাইতে ধনী হবে যার আমল বেশি থাকবে, নেক বেশি থাকবে, তার আমলটা বেশি ভারী হবে, ওই ব্যক্তি বেশি ধনী হবে। নেক যার যত বেশি, আখিরাতে সে যত ধনী। আমি তো আখিরাতের ধনী হতে চাই, দুনিয়ার ধনী হতে চাই না। সিদ্দিক আকবরকে দেখা হযরত ওমর প্রশ্ন করলেন, বুঝলাম আপনি একটা নেকের জন্য এত পাগল পড়া, বুঝলাম নেক আপনার দরকার। দেখেন সিদ্দিক আকবরের ভিতরে আল্লাহ তাআলার ভয় কত। সিদ্দিক আকবরকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলে, গো খলিফাতুল মুসলিমিন, আপনি খেদমতের জন্য আসছেন রাতের বেলায়, বেশ ভালো কথা। একটা জুতাও কি আপনার নাই? শীতের রাতে ঠান্ডা মাটি পাড়াইয়া পাড়াইয়া আপনি খেদমতের জন্য আসছেন, এমনটা কেন আপনি করেছেন? সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন, ও গো ভাই ওমর, আমার তো একটা খরমের জুতা, শক্ত জুতা। আমি আবু বকর যদি খরমের জুতাটা পায়ে দিয়ে মদিনার অলিতে গলিতে শহর দিয়ে হাঁটি, খেদমতের জন্য আমি আসি, আমার জুতার খরমের আওয়াজে যদি কোনো মানুষের ঘুম ভেঙে যায়, আর আদালতে কিবরিয়া যদি আল্লাহ তাআলা বলে, আবু বকর তোমাকে দেশের প্রধানমন্ত্রী বানাইছিলাম, মদিনার শহরের তোমাকে প্রধানমন্ত্রী বানাইছিলাম, খেলাফতের দায়িত্ব দিছিলাম, তোমার জুতার আওয়াজে তুমি রাতের বেলায় খেদমত করতে গেছো, বেশ ভালো কথা। তোমার জুতার খরমের আওয়াজে আমার মদিনাবাসীর মানুষের ঘুম নষ্ট হয়েছে। বলুন না ওমর, ময়দানে মাশারে কহার মালিকের সামনে আমি কি জবাব দিব বলো? আমাকে তো বাদশাহের পরিচয় আমারে চিনবে না, নেকের পরিচয় চিনবে। অথচ সিদ্দিক আকবরের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আয়েশা বলে, আবু বকর তোমার জন্য জান্নাতের 8 দরজা সালাম নিয়ে দাঁড়িয়েছে, আহলান সাহলান দিয়া তোমার জন্য অপেক্ষা করতে আছে। তুমি কখন জান্নাতে যাবা? তোমার জন্য জান্নাতের 8 দরজা অপেক্ষা করে। চিল্লা বলেন আল্লাহু আকবার। ওই আবু বকরের মতো মানুষের ভিতরে এতটুকু ভয় যে খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও রাতের আধারে ঠান্ডা মাটি দিয়া জুতা ছাড়া হাঁটে যেন কোনো মানুষের কষ্ট না হয়। আচ্ছা, আজকে আমরা ক্ষমতা পাইয়া, সামান্য মিম্বারে চেয়ারম্যানি পাইয়া, আমাদের ক্ষমতার দাপটে মানুষ শান্তি আলে ঘুমাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অথচ সিদ্দিক আকবর জুতা খুলে হাঁটে, মানুষের ঘুম নষ্ট হবে। কিন্তু আমাদের যুব সমাজের চরিত্র এমন যে তাদের ডেস্কের আওয়াজে, বক্সের আওয়াজে রাতের বেলায় মানুষগুলো ঘুমাইতে পারে না। এরকম একটা অবস্থা আমাদের আসছে। কথা বলেন ঠিক কিনা? এমন একটা অবস্থার ভিতরে আমরা আসছি যে কিছুদিন আগেই গেল 31 নাইট নাকি জানুয়ারি, যখন 1 তারিখ আসবে, রাত্র 12টার সময় আমার যুবক ভাইরা সারা রাত্র গান বাজনার মধ্যে লিপিবদ্ধ থেকে আতশার বোমবাজি ফাটিয়ে মানুষের শত শত মানুষের ঘুম নষ্ট করেছে। এরকম হয় নাই? আমাদের ভিতরে কোনো ভয় নাই, ন্যূনতম ভয় নাই। হযরত আবু বকর নেকের কাজ করতে যাবে, এরপরেও জুতা খুলে যায়। তাদের তাকওয়া, তাদের ঈমানদারিত্ব, তাদের ভয় কতটুকু, আমাদের ভয় কতটুকু। এই জন্যই তো বলা হয়েছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার তাকওয়া যত বেশি হবে
তার দাম মহান রব্বুল আলামিনের কাছে তত বেশি হবে। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই জন্যই আবু বকরের জন্য জান্নাতের 8 দরজা তাকিয়ে থাকে, সালাম দিয়ে থাকে। আবু বকরের জন্য আজ আমাদের জন্য জাহান্নাম গর্জন দিতে থাকে, কখন নাফরমান আমার বুকে আসবে। মোহতারাম হাজিরিন, এই জন্য 1 নম্বর বিষয় হলো আমরা আল্লাহ তাআলার ভয় ভিতরে ঢুকবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ভয় ঢুকাবেন তো ইনশাআল্লাহ। সর্ব কাজে আল্লাহকে ভয় করব, ব্যবসা করব, আল্লাহ ভয় ঢুকবো যে আমাকে মরতে হবে, আমাকে ময়দানে মাহশরে দাঁড়াইতে হবে, কবরে হিসাব দিতে হবে। কবরটা বেশি ভালো জায়গা নয়, এখানে আমাকে ধরা খেতে হবে। যদি আমি খারাপ কাজ করি ধরা খেতে হবে কিনা বলেন? কবরটা খুব ভয়ঙ্কর জায়গা। কবর কোনো আলেম কেউ দেখবে না, কোন মুফতি সাহেব কেউ দেখবে না, কোন শিল্পপতি কেউ দেখবে না, কোন ক্ষমতাবান কেউ দেখবে না। কথা বলেন ঠিক কিনা? কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যায়, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যায়, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেবল। কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 7 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল হয়ে যাবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বলেন মারহাবা। কবর আমল ছাড়া কাউকে চেনে না, কারো পরিচয় কবর শুনবে না। এই জন্য 1 নাম্বার বিষয় হলো আমার আল্লাহর ভয় ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। 2 নাম্বার আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। নিজের জীবনের জন্য ওসিলা তালাশ করা, যে ময়দানে মাহশরে দাঁড়াবো, আল্লাহর কাছে কি আমল পেশ করব, বলবো আল্লাহ এই আমলটা করছি, এটার বিনিময়ে মাফ করেন। এমন কোনো আমল আমাদের জিন্দেগিতে আছে আল্লাহকে বলতে পারবো আল্লাহ এই আমলটা করছি? বলতে পারবো? বলতে পারবো না। এই জন্য নিজের জীবনের জন্য কিছু ওসিলা তালাশ করা, ওসিলায় থাকা, একটা কাজ করা, ভালো কাজ করা, আর আল্লাহকে দোয়া করা, আল্লাহ এটার বিনিময়ে আমাকে নাজাতের ওসিলা বানিয়ে দিও। কারণ ময়দানে মাহশর একটা ভয়ঙ্কর জায়গা, ওই জায়গায় তোমার সামনে দাঁড়িয়ে বিচার হিসাব দেওয়ার মতো সক্ষমতা আমি নালায়েক বান্দার নাই। নিজের জীবনের জন্য ওসিলা তালাশ করা। আজকে মাহফিলে বসে আছেন, এটাও হতে পারে নাজাতের ওসিলা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শুরুতেই বলেছি, কোন নেকের কাজ কে ছোট মনে করে না ছাড়া, ছোট মনে করে না ছাড়া ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, নিজের জীবনের জন্য ওসিলা তালাশ করা, নিজের জীবনকে ওসিলায় ওসিলায়, কারণ আল্লাহ তাআলা ওসিলায় মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আখিরাতের প্রতি বিশ্বাস আছে তো আপনাদের? আছে? এই সবাই বলেন, আখিরাতের প্রতি বিশ্বাস আছে? আমাদেরকে মৃত্যুর পর আবার জীবিত করবে, এটা বিশ্বাস আছে? হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, এটা বিশ্বাস আছে? এটা থাকতে হবে। এটা যদি কেউ বিশ্বাস না করে, তাহলে আল্লাহ তাআলার সাথে তার কি মুআমালাত, অর্থাৎ হিসাব নিকাশের কোনো কথাই থাকবে না। বিনা হিসাবে জাহান্নাম দিয়ে দিবে। কারণ আল্লাহ তাআলা মুমিনের জন্য জান্নাত তৈরি করেছে ঈমানের বিনিময়ে। মানুষের জন্য জান্নাত তৈরি করেছে কিসের বিনিময়ে বলেন? ঈমানের বিনিময়ে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার জান্নাত, আমি আল্লাহর বানানো জান্নাত মানুষের কাছে বিক্রয় করেছি ঈমানের বিনিময়ে। আমি আমার জান্নাতটাকে মুমিনের ঈমানের বিনিময়ে, ঈমানদারের কাছে আমি বিক্রি করেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। তার মানে আখিরাতের প্রতি বিশ্বাস রাখা, এটা কি ঈমান, এটার নাম কি ঈমান। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, এটাও ঈমান। মুহতারাম হাজিরিন, চৈত্র মাসে সূর্যের তাপ, যখন চৈত্র মাস এসে যায়, সূর্যের তাপ হাজার হাজার মাইল দূরে দুনিয়া থেকে, আমরা পৃথিবী থেকে, এই মাটি থেকে সূর্যের তাপ সহ্য করতে পারি না, ঠিক কিনা? চৈত্র মাস তো আসলে আমাদের
গরমের কারণে এত নাজেহাল হয়ে যায় যে এসির নিচে যেতে হয়, ফ্যানের নিচে যেতে হয়। বারবার কিছু মানুষ গোসলও করে, ঠিক না, নদীতে নেমে যায়, আছে না? অথচ ময়দানে মাশর, হাসরের ময়দানে আল্লাহর রাসূল বলেন, হাদিসে পাকে আছে, আল্লাহর রাসূল বলেন যেই দিন ময়দানে মাশর, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সূর্যটা মাথার আধা উপরে এসে যাবে, সূর্যের তাপে গুনাহগারদের মাথার গিলোগুলো টকবক টকবক করবে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে যাবে। আল্লাহর রাসূল বলেন ওই দিন আরশে আজিমের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না। এমন একটা বেকরার সময় এসে যাবে যে হাসরের ময়দানটা এত ভয়াবহ হয়ে যাবে, মানুষ চিৎকার পারতে থাকবে, কান্না করতে থাকবে, আল্লাহকে বলতে থাকবে, ওগো দয়ার মালিক, ময়দানটা, হাসরের ময়দানটা 50,000 বছর হবে, মানুষ হাসরের ময়দানে সূর্যের তাপের নিচে দাঁড়িয়ে থাকবে, আর আল্লাহর খাস বান্দারা আরশে আজিমের নিচে ছায়া পাবে। আল্লাহু আকবার বলে। গুনাহগার গুলো যখন সূর্যের তাপ পাবে, আল্লাহকে বলবে, ওগো দয়ার রব, সূর্যের তাপ সহ্য করার ক্ষমতা আমাদের নাই, ওগো আল্লাহ তাড়াতাড়ি বিচার কার্যটা শুরু করে দাও, তাড়াতাড়ি আমাদের জন্য বিচার কার্য শুরু করে দাও, এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না, এত গরম। হাদিসে পাকে আছে, সূর্যের তাপের কারণে কারো ঘাম মাজা পর্যন্ত হয়ে যাবে, কারো হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কেউ সাঁতরাইতে থাকবে ঘামেতে, এতটা ভয়াবহ জায়গা হয়ে যাবে। আর এদিক দিয়া গুনাহগার গুলো আল্লাহকে বলবে, ওগো আল্লাহ বিচার কার্য শুরু করে দাও। আল্লাহ বলবে, বান্দা অপেক্ষা করতে থাক, অবশ্যই তোমাদের বিচার হবে, বিচার করে তোমাদের জন্য জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নাই। বান্দারা বলতে থাকবে, আল্লাহ তাড়াতাড়ি বিচার করো, না হয় বিচার ছাড়া আমাদেরকে জাহান্নামে দাও, আর সহ্য হয় না। এদিক থেকে জাহান্নাম আওয়াজ দিতে থাকবে, আল্লাহ নাফরমান গুলোকে আমার পেটে দাও, তোমার যারা রিজিক খাইয়া, তোমার রিজিক পড়ে, তোমার রিজিক খেয়ে তোমার নিয়ামত ভক্ষণ করে, তোমার ইবাদত করে নাই, তোমার বন্দেগী করে নাই, তুমি সবার জন্য সাগরের পানি এক করে দিয়েছো, জমিনের ফল ফ্রুট গুলো বান্দার জন্য মুক্ত করেছো, তুমি বলো নাই অমুক গাছের ফল অমুক খাইতে পারবে না, এমনটি বলো নাই, সবার জন্য এক করেছো, নদীর মাছগুলো সবার জন্য সমান করে দিয়েছো, বড় লোক ছোট লোক সবাই খেতে পারবে, ধনী গরিব সবাই খেতে পারবে, চাকরিজীবী খেতে পারবে, কামলাও খেতে পারবে, সবার জন্য একাকার করে দিয়েছো। কিন্তু আজকে কি ফয়সালা, কারো জন্য আরশে আজিমের নিচে জায়গা হয়ে যাবে, আবার কারো জন্য জাহান্নাম দৌড়ায়া দৌড়ায়া আসবে। হাদিসে পাকে আছে, আল্লাহর রাসূল বলেন, জাহান্নাম গুলো দৌড়ায়া দৌড়ায়া আসতে থাকবে, আর নাফরমানগুলোকে খেতে খাওয়ার জন্য আগিয়ে আগিয়ে আসবে। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলবে, ওগো আল্লাহ, জাহান্নামটাকে তো ঠেকাইতে পারলাম না, জাহান্নাম গুলো তো নাফরমানদেরকে খাওয়ার জন্য যায়, ওগো আল্লাহ একটু জাহান্নামটাকে একটু ঠেকাও না। আল্লাহ তাআলা বলবে, জাহান্নাম রে অপেক্ষা করতে থাক, তোর ভিতরে নাফরমানদেরকে আমি তোর ভিতরে ঢুকে দিব, হিসাবের কাজটা একটু শেষ করে নেই। জাহান্নামটা শুনবে না, পাগলের মতো আসতেই থাকবে, আর বলবে নাফরমানগুলোকে দাও দাও। আল্লাহ বারণের পরেও জাহান্নাম আসতেই থাকবে, আসতেই থাকবে। ফেরেশতারা ডাক দেয়া বলবে, ও দয়ার মালিক, তুমি বারণ করলা, জাহান্নাম তো নিজের আপন জায়গায় থাকে না, গো আল্লাহ
একটু ব্যবস্থা করো, ওদেরকে তো গিলে খেয়ে ফেলবে বিচারের আগে। আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, ও আমার ফেরেশতারা রে, তোমাদের হাতে আমি 70,000 শিকল দিলাম, এক একটা শিকলে 70,000 করে ফেরেশতারা ধরবে, এক একটা শিকলে 70,000 করে ফেরেশতা ধরবে। 70,000 শিকল দিয়ে জাহান্নামটাকে আপন জায়গায় রাখার জন্য ফেরেশতারা চেষ্টা করবে, কিন্তু ফেরেশতাদের এই যে একটা শক্তি, 70,000 ফেরেশতারা 70,000 শিকল দিয়া জাহান্নামটাকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম দৌড়ায়া দৌড়ায়া কিলে খাওয়ার জন্য মানুষের কাছে আসতে চাইবে। ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া বলবে, ও দয়ার মালিক, 70,000 শিকল দিলা, 70,000, এক একটা শিকলে 70,000 ফেরেশতা ধরে রাখলাম, কিন্তু ধরে রাখতে পারতেছি না, জাহান্নামটা তো আপন জায়গা থেকে দৌড়ায়, আপনি একটু জাহান্নামটাকে একটু ঠেকান। আমার দয়ার আল্লাহ জাহান্নামটাকে বলবে, জাহান্নাম তুই যেহেতু ঠেকস না, তোর জন্য আমি ব্যবস্থা করতেছি। এমনি সময় আমার আল্লাহ কুদরতি এক মুষ্টি পানি জাহান্নামের গায়ে ঠেলে দিবে, নিক্ষেপ করবে, জাহান্নামটা দৌড়ায়া দৌড়ায়া নিজ আপন জায়গায় যা দাঁড়াবে। আল্লাহু আকবার। জাহান্নাম নিজ আপন জায়গায় দাঁড়াইবে। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আল্লাহ ব্যাপার কি বুঝলাম না, যে জাহান্নামটাকে আমরা এক একটা শিকলে 70,000 করে ফেরেশতা ধরে রাখলাম, 70,000 শিকল ঠেকায় রাখতে পারলাম না, অথচ তুমি এমন কি কুদরতি পানি দিলা, যেই পানির কারণে জাহান্নামটা নিজ আপন জায়গায় গেল। ওগো আল্লাহ, ওটা কি তুমি আবে হায়াতের পানি দিছো, নাকি জমজম কূপের পানি দিছো, নাকি হাউজে কাউসারের পানি দিছো? ওগো আল্লাহ একটু বলো। আমার আপনার রব তখন ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা শোনো, আমি জাহান্নামের গায়ে আবি হায়াতের পানিও দেই নাই, হাউজে কাউসারের পানিও দেই নাই, আমি জমজম কূপের পানিও দেই নাই, তাহলে আল্লাহ আপনি কিসের পানি দিছেন একটু বলেন। আমার আল্লাহ তখন ডাক দেয়া বলবে, ওগো ফেরেশতারা, সলিয়াবাদ মসজিদের মাহফিলে বান্দারা বসে 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 জাহান্নামের আলোচনা শুনে চোখের পানি ফালাইছে, মুনাজাতে পানি ফালাইছে, শেষ রাইতে তাহাজ্জুদে দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, নীরবে একা একা আল্লাহর ভয়ে কেঁদেছে, আমি আল্লাহর ভয়ে কেঁদেছে। ওই পানিগুলোকে আমি আল্লাহ নষ্ট করি নাই, আমি আল্লাহ ওই পানিগুলো গাল বেয়ে বেয়ে পড়ার আগে আমি আল্লাহ কুদরতি হাত দিয়া পানিগুলো ধরে রেখেছি। ওই পানিগুলোর এত পাওয়ার, ওই পানিগুলোকে আমি ধরে রেখেছি, আমিও জানি জাহান্নাম বেঈমানদেরকে ধরার জন্য আসবে, আমি ওই পানিটা জাহান্নামের গায়ে ছিটিয়েছি, জাহান্নাম নিয়ে আপন জায়গায় যা দাঁড়াইছে। ও ফেরেশতারা শুনিয়া রাখো, আমার ইমানদারদের চোখের পানি এত পাওয়ার, এত পাওয়ার, এত পাওয়ার। আল্লাহর রাসূল বলে, যখন কোন ইমানদার কান্নেওয়ালা মুমিন কুলসিরাতের রাস্তা পাড়ি দিয়া দিয়া জান্নাতের দিকে যাইতে থাকবে, জাহান্নাম বলতে থাকবে, ওই টাকা দেখোস না, একটা ইমানদার কান্নেওয়ালা মুমিন যাইতেছে, একটু তাপও কিন্তু বাড়ানো যাবে না। মুমিন সারা জীবন দুনিয়াতে শুধু কাঁদছে, মুমিনের কান্দার বিনিময় ময়দানে মাশরে জাহান্নামটা নিস্তব হয়ে যাবে। শুধু বলবে, ইমানদার তুমি পার হতে থাকো, পার হতে থাকো, তোমার কোনো টেনশন নাই। চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, হাদিসে একটা হাদিস আপনাদেরকে শোনাই। ওই বেকারার সময়, কঠিন সময়, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, এত একটা কঠিন সময়, কষ্টের সময়, ইয়া রাসূলুল্লাহ, সবাই যখন ইয়া নাফসি নাফসি করবে, পাগলের মতো হয়ে যাবে, ওগো আল্লাহর রাসূল,
কোটি কোটি মানুষের ভিতরে আমরা আপনাকে খুঁজে পাবো কোথায়? কোন জায়গা গেলে আপনাকে পাইবো? আল্লাহর রাসূল বলেন 3 জায়গায় আমাকে গেলে খুঁজে পাইবা। 1 নম্বর জায়গা, মিজানের কাছে যখন বান্দার আমলনামাগুলো ওজন করা হবে, বান্দাকে যখন আমলনামা ওজন করা হবে, আমি আমার উম্মতের মায়ায় মিজানের পালার কাছে দাঁড়িয়ে যাব। আমার আবার টেনশন হবে, না জানি কোন বান্দাটাকে জাহান্নামে ফালানো হয়। আমি নবী দৌড়ায়া জাহান্নামের গেটে দাঁড়াবো, কোন উম্মতটা আমার জাহান্নামে চলে যায়। ও উম্মতটা ওখানে যদি আমার না পাও, আমি হাউজে কাউসারের পানি নিয়ে আমার গুনাহগার উম্মতের জন্য দাঁড়িয়ে যাব। কারণ ময়দানে মাশারটা কঠিন, সবাই পানির পিপাসায় কাতর হয়ে যাইবে। আল্লাহর রাসূল বলেন এই দিন যারা আমার অনুকরণ করেছে, দাড়ি রেখেছে, বকা শুনেছে, নবীর সুন্নাতটাকে আটকায়া ধরেছে, নবীর সুন্নাতের উপর চলে আছে, মানুষ জঙ্গি বলে গালি দিয়েছে, এরপরেও দাড়ি ছাটে নাই। মানুষ মধ্যযুগী বলে গালি দিয়েছে, এরপরেও নবীর সুন্নাত পাঞ্জাবি ছাড়ে নাই, নবীর সুন্নাত টুপি ছাড়ে নাই। এগুলোকে যারা ধরে রাখবে, আল্লাহর রাসূল বলেন যারা দুনিয়াতে ইতাআত করে এসেছে আমি রাসূল তাদের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবো। তাদেরকে 1 গ্লাস করে 1 পেয়ালা করে পানি পান করাইবো। 1 গ্লাস পানি পান করার সাথে সাথে, 1 পেয়ালা পানি পান করার সাথে সাথে আর কখনো তার পিপাসিত হবে না। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন যে যখন 1 গ্লাস পানি পান করাবো, 1 পেয়ালা পানি পান করবে, আমার বান্দাদের আর কখনো কঠিনের সময়ও বান্দাদের পিপাসিত হবে না। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, ওই কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলেন যে বান্দার যখন হিসাব নিকাশের জন্য বান্দাকে যখন দাঁড় করাবে মিজানের পালার কাছে, বাবা আদম নবী, আবুল বাশার নবী দাঁড়িয়ে থাকবেন মিজানের পালার কাছে। সন্তানদের বিচার তাকায় তাকায় দেখবেন, যারা জান্নাতে হবে সন্তানদের মায়ায় খুশি হয়ে যাবেন, একটা সন্তান জান্নাতে চলে গেছেন। আবার কারো যখন বদ পালাগুলো নেকের পালা ভারী না হয়ে হালকা হয়ে যাবে, বদের পালা, আর তাকে জাহান্নামের দিকে যখন নেওয়া হবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের মায়া মনটা খারাপ করে থাকবেন যে একটা সন্তান জাহান্নামে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন বান্দার বিচার কার্য শুরু হয়ে যাবে, পয়গম্বর আদম দাঁড়িয়ে যাবেন, মিজানের পালার কাছে দাঁড়িয়ে যাবে, হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। আমায় এক একটা বান্দাকে যখন জান্নাতের দিকে জান্নাতি হয়ে যাবে, মিজানের পালাগুলো ভারী হয়ে যাবে, আমল নামাগুলো ভারী হয়ে যাবে, জান্নাতের ফেরেশতারা আলান সালান দিয়া তাকে জান্নাতি পোশাক পরে জান্নাতের দিকে নিয়ে যাবে। যাদের আমল নামাগুলো হালকা হয়ে যাবে, গুনাহগার হয়ে শামিল হয়ে যাবে, আমল নামাগুলোর বাম হাতে দেওয়া হবে, কলিজাটা ছিদ্র করে বাম হাতটা ডাক ভিতর দিয়ে বুকের ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়ে বাম হাত পিঠের দিক দিয়ে বের করে দেওয়া হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা তুই পড়তে থাক, জীবনে কোন সময় কি পড়েছিস, জীবনে কোন সময় কি কাজ করছিস, পড়তে থাক। বান্দা পড়বে আর পড়বে, পড়বে আর পড়বে, পড়বে আর পড়বে, বলবে মা মা এটা কেমন কিতাব যে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা পড়বে আর বলবে মালি হাদাল কিতাব, এটা এমন কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় রাতের আধারে মোবাইলের মাধ্যম দিয়ে গুনাহ করেছি, দুনিয়ার কেউ দেখে নাই, মাও দেখে নাই, বাবাও দেখে নাই, কেউ দেখে নাই, এমন গুনাহটা আমার আমলনামায় আইছে। বান্দাকে আমলনামা বাম হাতে দেওয়ার পরে বান্দায় পড়তে থাকবে, আর জাহান্নামের ফেরেশতারা দৌড়ে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন ঠিক এমন একটা সময় আমার উম্মতের আমলনামাগুলো, যখন একটা উম্মতের আমলনামাগুলো মাপ দেওয়া হবে, যখন মিজানের পালায় তুলে দেওয়া হবে, আমলনামাটা হালকা হয়ে যাবে, গুনার পালাটা ভারী হয়ে যাবে,
ফেরেশতারা ধরে হাত করে পড়িয়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের মায়া মুখটা মলিন হয়ে যাবে, আর আল্লাহর রাসূলকে ডাকবে, মুহাম্মদ তোমার একটা উম্মত জাহান্নামে গেল তো, ঠেকাও, একটা উম্মত জাহান্নামে গেল তো, ঠেকাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে আছে, আল্লাহর রাসূল বলেন, আমি আমার উম্মতের মায়ায় ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা দাঁড়াও, ও ফেরেশতারা একটু দাঁড়াও। ফেরেশতারা দাঁড়াইবে না। আল্লাহর রাসূল বলেন, আমি তখন আল্লাহকে বলবো, গো আল্লাহ, তুমি না বলেছিলা আমার উম্মতের ব্যাপারে নৈরাশ করবা না, দেখো আমার একটা উম্মতরে তো জাহান্নামে ফেললো, ওগো আল্লাহ একটু ঠেকাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে আছে, আল্লাহর রাসূল সিজদায় পড়ে কাঁদতে থাকবেন আর কাঁদতে থাকবেন। আল্লাহর রাসূল এমনটা কাঁদবেন উম্মতের মায়ায় হাসরের ময়দানে। আল্লাহ তাআলা বলবেন, ওগো নবী আমার, জিন্দেগিতে আপনাকে কম কাদাই নাই, 6 বছর বয়সে মা হারা কাদাইছি, জন্মের পূর্বে বাবা হারিয়ে কাদাইছি, দাদা হারিয়ে কাদাইছি। তাদের আদর্শ আগে আপনি দুনিয়াতে থাকতেছিলেন, তারা দুনিয়াতে কেউ ছিল না। ও নবী আমার, আপনাকে শুধু এইভাবে কাদাই নেই, আপনি যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য মক্কার অলিতে গলিতে ঘুরতেন, দিনের দাওয়াতগুলো মানুষের কাছে পৌঁছাইতেন, আপন জনেরা আপনার বিরোধিতা করত, হাতটাকে আপনার এত বিরোধিতা করত যে আপনাকে মারতে মারতে রক্ত মুবারক গুলো বের করে দিয়ে 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 আপনার রক্তগুলো জমিনে পড়তো। ও নবী আমার, এত কষ্ট আপনাকে দিয়েছি, দুনিয়াতে শুধু কাঁদছেন, আর কাঁদার প্রয়োজন নাই, শুধু এতটুকু কাঁদাইছি না, জন্মভূমি যেখানে বাপ দাদার বিটা, ওই বিটাটা পর্যন্ত মক্কার কাফেররা আপনাকে থাকতে দেয় না। নবী আবার আপনি কাঁদবেন না, উহুদের ময়দানে আপনি উম্মতের মায়া দান দান মোবারক শহীদ করে দিয়েছেন। ও নবী আমার, আর কাঁদবেন না, মাথাটা একটু উঠান, আপনার উম্মতের ব্যাপারে আমি আল্লাহ আপনাকে নৈরাশ করব না। আল্লাহর রাসূল বলেন, আমি তখন মাথাটা উঠাইব। আল্লাহর রাসূল বলেন, মাথাটা উঠাইয়া বলবো, আল্লাহ আমার উম্মতটাকে তো জাহান্নামের দিকে নিয়ে যায়, একটু ঠেকান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার নবীর উম্মতের নবীর খাতে নবীর উম্মতটাকে একটু ঠেকাও, আগে জাহান্নামে নিও না। আমার নবী কি বলতে চাই একটু শোনো। নবী আমার দৌড়ায়া জাহান্নামী ফেরেশতার কাছে যা বলবে, ও ফেরেশতারা, কেন আমার উম্মত, আমার বান্দাটাকে, আমার উম্মতটাকে জাহান্নামের দিকে নাও? ফেরেশতারা ডাক দেয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের গুনার পালাটা ভারী, নেকের পালাটা হালকা, এই জন্য জাহান্নামের বেরি পড়ায়া জাহান্নামের দিকে লয়ে যায়। রাসূল আমার বলবেন, ফেরেশতারা রে, মনে যদি কিছু না নাও, নিয়মটাকে একটু ভঙ্গ কইরা আমার উম্মতের আমল নামাটা আবার একটু তুমি মিজানের পালায় তুলিয়ে দাও। আল্লাহর রাসূলের সম্মানে উম্মতের আমল নামাটা আবার মিজানের পালায় তুলে দেওয়া হবে। আবার যখন মিজানের পালায় আমল নামাগুলো তুলে দেওয়া হবে, আল্লাহর রাসূল টাকা টাকা দেখবেন নিজের উম্মতের গুনার পালাটা আবার বাড়ি হয়ে গেছে। এমন সময়, ইন্দিমিন সময়, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের পকেটের মধ্যে হাত দিবেন, হাত দিয়ে একটা কাগজের টুকরা বের করিয়া, ওই কাগজের টুকরাটা বের করিয়া মিজানের পালায় যখন দিবেন, সঙ্গে সঙ্গে মিজানের পালাটা এমন ভারী, সাথে সাথে আমল নামাটা ভারী হয়ে যাবে। ইন্দিমিন সময় ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা আলান সালান দিয়া বান্দাটাকে জান্নাতের দিকে লয়ে যাইবে। বান্দাটা যখন জান্নাতের গেটের সামনে দাঁড়া, সব নিয়ামত গুলো দেখতে পাইবে। বান্দা যখন দেখবে, দাঁড়ায়া বলবে, এ ফেরেশতারা দাঁড়াও, আমি আগেই জান্নাতে যেতে চাই না, এই কঠিন ময়দানে
কে আমারে সাহায্য করলো? যে কঠিন ময়দানে সন্তান তার বাবা মার জন্য আপন না, মা বাবা সন্তানের জন্য আপন না, ভাই বোন তার ভাই বোনের জন্য আপন না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই দিন মা বাবা আপন না, ভাই বোন আপন না, স্ত্রী আপন না। ওই বান্দা বলতে থাকবে, আমার মা বাবা আমাকে কেউ আমল দিল না, স্ত্রী আমাকে আমল দিল না, যে ভাইদের জন্য আমি এত কষ্ট করলাম ওই ভাইরাও আজকে আমারে চিনল না। যে স্ত্রীর জন্য রাতকে রাত দিনকে দিন আমি বাইরে পরিশ্রম করতাম, ওই স্ত্রী পর্যন্ত আজ আমল দিল না। কঠিন ময়দানে কে আমাকে সাহায্য করলো? ফেরেশতারা রে, তার লগে একটু মোলাকাত আমারে করতে দাও। মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে উম্মতরা দৌড়ায় আসবে বলে, কে আপনি, কে? পরিচয়টা দেন। কঠিন ময়দানে আপনি আমার সাহায্যের জন্য এগিয়ে আসলেন, একটু বলুন আপনি কে? এই সময় আপনি আমার জন্য এগিয়ে আসলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাক দেয়া বলবে, উম্মত রে, তুই আমারে চেনস না? আমি তোর দিনের নবী, আমি তোর দিনের নবী, তুই আমারে চেনস নাই, কিন্তু তুই ভালো ভালো কাজ করেছিস। কি ভালো কাজ করেছিস ও নবী আমার? আমি তো গুনার কাজ করেছি, আমার আমল নামাগুলো হালকা হয়ে গেছিল, আমাকে জাহান্নামের ফেরেশতারা ধরে নিয়ে গেছিল। ওগো আল্লাহর নবী আমার, আপনি মিজানের পালায় কি তুলে দিলেন, যার বিনিময়ে আমার আল্লাহ আমাকে জান্নাতের ফয়সালা করে দিল। রবি আমার জানিয়ে দিবে, ও ফের ও আমার উম্মত, তুমি জানো না সোনিয়াবাদ উত্তরপাড়া পূর্বপাড়া বাইতুল জান্নাত মসজিদে বসে বসে আমি নবীর উপর দুরূদ পড়তাম। আমি নবীর উপর ঘরে বৈশা দুরূদ পড়তা, দাঁড়ায়া দাঁড়ায়া দুরূদ পড়তা, সময় পাইলে দুরূদ পড়তা। আমি নবী তোমার দুরূদগুলোকে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। কারণ কানলা একটা ফেরেশতা আছে, কিছু ফেরেশতা আছে যাদের কাজই হলো পৃথিবীর প্রান্তে প্রান্তে ঘুরিয়া বেড়ানো। কোন বান্দাটা দুরূদ পড়ে, দুরূদের খবরটা নবীর কাছে পৌঁছে দেওয়া। নবী আমার বলে, ও আমার বান্দা, আমার উম্মত, তুমি বৈশা মসজিদে বৈশা দুরূদ পড়তা। আমার ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা দুরূদগুলোকে আমি নবীর কাছে পৌঁছায় দিত। আমি দুরূদগুলোকে নষ্ট করি নাই, তোমার জন্য আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি। কারণ মহা মুসিবতের দিনে তোমার দুরূদগুলো কাজে লেগে যাবে। ওই দুরূদগুলো আমি মিজানের পালায় তুলে দিয়েছি, এই জন্য তোমার আমলনামাগুলো বাড়ি হয়ে গেছে, জান্নাতের ফয়সালা হয়ে গেছে। উম্মত, ও আনেওয়ালা উম্মতরা শুনিয়া রাখো, তোমরাও যদি নবীর উপর দুরূদ পড়তে পারো, আমার আপনার জন্য নবী এরকম শাফায়াত না দাঁড়ায়। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন যে বান্দা আমার উম্মতরা আমার উপর দুরূদ পড়বে, তার জন্য জাহান্নামের কাছে আমি ডাল স্বরূপ দাঁড়িয়ে যাব, একটা উম্মতকে আমি জাহান্নামে যেতে দিব না। আল্লাহু আকবার জোরে বলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জুমার দিনে আসরের নামাজের পরে দুরূদে উম্মি পড়ে, আল্লাহর রাসূল বলেন 80 বার যদি আসরের নামাজের পরে আপন জায়গায় পড়ে ফেলে, তাহলে আল্লাহর রাসূল বলেন 80 বছরের সগীরা গুনাহগুলো maaf করে দাও। আল্লাহু আকবার বলেন। 80 বছরের আমলনামা তার আমলনামায় দিয়ে দেয়, আমলগুলো তার আমলনামায় দিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। শুধু তাই না, আল্লাহর রাসূল বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, কেউ যদি আল্লাহর রাসূলের উপর একবার দুরূদ পড়ে, আল্লাহর রাসূল বলেন তার উপর 10টা রহমত নাজিল হয়। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজরিন, যেই কথা আপনাদেরকে বুঝাইতেছিলাম, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলায় ওসিলায় আল্লাহর জান্নাতে যেতে হবে। আল্লাহ ওসিলায় ওসিলায় আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমরা 2 নম্বর সবক হবে, আমরা নিজের জীবনের জন্য ওসিলা তালাশ করব। সেটা হতে পারে আমরা বেশি বসে জিক্রুল্লাহ করব, সেটা হতে পারে আমরা নবীর উপর দুরূদ পড়ব ইনশাআল্লাহ। দুরূদের আমল হবে তো ইনশাআল্লাহ। কারা কারা দুরূদের আমল করবেন হাত তুলেন তো দেখি, হাত তুলেন। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ, আল্লাহ তোমার নবীর উপর বেশি বেশি দুরূদ পড়া তৌফিক দান করুন, আমিন।